আগে দিয়ে দিবি কে দিয়ে দিছিস? হ্যাঁ কাইটা দিও, দুটো লাগবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন আমার হাতে একটি অত্যন্ত সুন্দর একটি রেসিকার বেবি, রেসিং বেবি। দুটি ডিম দিয়েছিল, একটি ছোট হয়েছিল যার কারণে আর একটি ফুটে নাই, একটি ফুটেছে। এই শীতে আমি এটাকে কীভাবে রক্ষা করছি সেটাই বলবো আজকে আপনাদেরকে। আপনারা দেখছেন এই বেবিটির মা বাবা হলো এটা হলো মা, এটা হলো বাবা। যাই হোক, কবুতর দুটি খুবই সুন্দর, দেখতে একটু দামও বেশি নিয়েছে ভালোই। তো আমার অনেক শখ যে লাল কবুতরের বাচ্চা হবে আমার, এই জন্য এগুলিকে সংগ্রহ করা। যাই হোক বন্ধুরা, এই শীতে আপনারা প্রতিদিন কবুতরের বাচ্চাকে এবং ওদের যে প্যারেন্টস আছে তাদেরকে রোদে দিবেন। রোদে দিলেই একমাত্র এদেরকে সুস্থ রাখা সম্ভব এই শীতের মধ্যে। আর আরও তাছাড়া আরও কয়েকটা টিপস আছে, যেমন আপনারা ঠান্ডা পানি দেবেনই না, পানি একটু গরম করে, হালকা গরম করে, উমামা করে তারপরে সেটাকে কবুতরকে খেতে দিবেন। এবং সাথে পানির সাথে আপনারা ইউরোকট, ওষুধটির নাম হচ্ছে ইউরোকট, 3 আঙ্গুলের 1 চিমটি দিয়ে এই পানিটা খাইয়ে দিবেন। যেহেতু শীতের সময় খাবার জমে থাকে, তাই ওই ইউরোকট সাথে মিশিয়ে দিলে খাবারটি দ্রুত হজম হয়ে যাবে। এবং গরম পানি দেবেন, তাতে খাবারটি দ্রুত হজম হয়ে যাবে। এবং কবুতরকে সবসময় এই শীতের মধ্যে চারপাশে ঘিরে রাখবেন রাতের বেলায়, এবং 10টা দিকে কবুতরকে কাপড় ওগুলি যাদের ঢেকে দেবেন সেগুলো খুলে দেবেন। এভাবে আসলে কবুতরের শীতের মধ্যে পরিচর্যা করতে হয়। আমি দেখুন আমার এই কবুতরকে রোদে দিয়েছি, এর বাবা মাকেও দিয়েছি। শুধু বাচ্চাকে দিলে হবে না, ওগুলোকে দিতে হবে। আমার আরও কিছু কবুতর আছে ওখানে, ওগুলোকে আমি রোদে দিয়েছি, আপনারা দেখছেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।